আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এক্সেলের কিছু জাদু নিয়ে। সত্যিই জাদু, মানে এক্সেলে অনেক কিছু জাদু আছে। সেই জাদুগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন আজ। তো আমরা প্রথমে চলে যাই একটি জাদু দেখেন 1 2 3। আমরা 1 2 3 লিখব। লেখার পরে আমরা এগুলোকে সম্পূর্ণ কিভাবে এটাকে আমরা সহজে দেখুন, এখান থেকে আমরা বোল্ড করে নিই 1 2 3, আমরা 3 পর্যন্ত বোল্ড করে নিই। বোল্ড করে নেওয়ার পর আমরা যে কর্নারে গেলে আমাদের যে মাউসটি ছোট হয়ে যাবে, এই যে প্লাসটা ছোট হয়ে গেল, এখান থেকে আমরা সোজা টান দিই, নিচে টান দিই, বোল্ড করে নিয়ে সোজা টান দিই। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমাদের সহজে আমাদের লেখাগুলো দেখুন নাম্বারিং, আমাদের সিরিয়াল নাম্বারিং হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমাদের এই যে সিরিয়ালের নাম্বারিং হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। এরপরে আমরা যদি এটাকে এই কর্নারে করি, তাহলে আমরা এখানে 1, এখানে আমরা লিখি 2, এখানে 3। এই যে 1 2 3 লেখার পর এটাকে আমরা বোল্ড করে দিই, মাউস ক্লিক করে আমরা এটাকে বোল্ড করে দিই। বোল্ড করে দেওয়ার পরে এই যে কর্নারে আমরা ধরি, তারপর আমরা সোজা টান দিই, এই যে 1 2 3 4 5 6। এবার আমাদের এই যে সিরিয়াল মতো আমাদের লেখাগুলো সিরিয়াল হয়ে গেল। এরপর কেটে দিই, আমরা এগুলা কেটে দিয়ে এখন আমরা লিখি জানুয়ারি, JANUARY, জানুয়ারি। এই যে জানুয়ারি লিখলাম, লেখার পর আমরা আবার ওই যে কর্নারে ক্লিক করি, কর্নারে ক্লিক করে আমরা সোজা টান দিই, নিচে টান দিই। দেখুন এই দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এবার আমাদের মাসের নামগুলো লেখা হয়ে গেল অটোমেটিকলি, আমাদের কিছু করতে হলো না। জাস্ট একটাই খালি নাম লিখে, জানুয়ারি নামটা লিখে আমরা ক্লিক করলাম। এই পাশেও আমরা যদি ক্লিক করি, এই যে এই পাশেও আমাদের হয়ে যাচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। খুব সুন্দর টেকনিক। সহজে আমরা আমাদের শীট তৈরি করার সময় বাঁচাতে পারি এইভাবে আমরা। তারপরে জানুয়ারি, JUN, খালি আমরা সংক্ষিপ্তভাবে যদি লিখেও যদি আমরা নিচে টান দিই, 3টে শব্দ লিখে দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে সংক্ষিপ্তভাবে এগুলো লেখা হয়ে গেল। আবার এগুলো যদি আমরা আড়াআড়িভাবে টান দিই, তবুও দেখুন এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো সংক্ষিপ্তভাবে লেখা হয়ে গেল। এরপর আমরা আসি জানুয়ারি, আমরা তারিখের নাম লিখি। যদি আমরা তারিখ লিখি জানুয়ারি 1, আমরা দেখি 1 লিখি, জানুয়ারি 1। তো এটাকে আমরা যখন করবো তখন 1 জানুয়ারি সংক্ষিপ্ত হয়ে গেল 1 জানুয়ারি। এখন দেখুন আমরা টান দিই 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারি, অর্থাৎ আমাদের তারিখের নামগুলো অটোমেটিকলি হয়ে গেল। আবার এটাকে যদি আমরা নিচের দিকে টান দিই, তাই দেখুন এই যে 1 2 3 4 জানুয়ারি, মানে তারিখের নামগুলো সহজে আমাদের সংক্ষিপ্তভাবে লেখা হয়ে গেল খুব সহজে। এই যে জানুয়ারি, এবার ফেব্রুয়ারি, এই যে নতুন শুরু হয়ে গেল ফেব্রুয়ারি, 1 2 3, 31-এর পর থেকে ফেব্রুয়ারি চলে আসবে, মানে একদম ক্যালেন্ডারের মতো আমাদের লেখাগুলো হয়ে যাবে। এবার আমরা আবার কেটে দিই। এরপর আমরা লিখব বারের নাম, বার, স্যাটারডে, SATURDAY, স্যাটারডে লিখে আমরা আবার মাউসের কর্নারে ক্লিক করি, কর্নারে ক্লিক করে আমরা সোজা নিচে টান দিই। সরি, এখানে আমাদের একটা বানান ভুল, স্পেলিং মিস্টেক আছে, তো আমরা স্পেলিংটা ঠিক করে দিই। কোথায় ভুল হয়েছে, আমাদের বানানে একটু ভুল আছে, SATURDAY, স্যাটারডে, SATUR। এখানে যদি বানান ভুল হয় তাহলে কিন্তু এটা হবে না, স্পেলিং ভুল থাকলে হবে না। এই যে এখন আমরা সঠিক স্পেলিং করলাম। এখন দেখুন এই যে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। অর্থাৎ আমাদের যদি স্পেলিং ভুল হয় তবে কিন্তু এটা কাজ করবে না। স্পেলিং অবশ্যই ঠিক রাখতে হবে। এখানে আমরা এই যে এটা বেশি দিয়ে ফেলেছিলাম, এই জন্য হয়নি। এই জন্য স্পেলিংয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই যে এই পাশেও আমরা করে দিলাম, এই যে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে সবগুলো চলে আসলো। আমরা কেটে দিই, সব কিছু কেটে দিই। এরপরে আমরা দেখি জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যা লিখি, ক্রমভাবে লিখি, দেখি 2 4 6, এভাবে যদি আমরা জোড় সংখ্যাগুলো লিখে যদি আমরা এটাকে
আমরা সম্পূর্ণটাকে বোল্ড করে দিই। বোল্ড করে দেওয়ার পরে আমরা কর্নারে যাই, মাউসের কর্নারে ক্লিক করে সোজা নিচে টান দিই। এই দেখুন জোড় সংখ্যা 1 2 4 6 8 10 12 14 16 18 20 এভাবে চলে আসলো, জোড় সংখ্যাগুলো চলে আসলো। এরপর আমরা যদি আবার যদি বিজোড় সংখ্যা লিখি 1 3 5 এভাবে বিজোড় সংখ্যাগুলো লিখে আমরা বোল্ড করে দিই। বোল্ড করে দেওয়ার পর কর্নারে যাই, কর্নারে ক্লিক করে আমরা সোজা নিচের দিকে টান দিই। তাহলে দেখুন এই যে 3 4 5 7 9 11 13 এই যে আমাদের লেখাগুলো কি সুন্দর ক্রমভাবে মানে বিজোড় চলে আসলো, বিজোড় ক্রমিক চলে আসলো। এগুলো আর কিছু করতে না, এভাবে আমরা সময় বাঁচাতে পারি, আমাদের সময়গুলোকে বাঁচাতে পারি।